আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হলো ই-কমার্স সেটআপ। সো ই-কমার্স সেটআপ করে কিভাবে, হ্যাঁ, এবং কিভাবে ই-কমার্সে একটা হচ্ছে আপনার শপ সেটআপ করে, এবং কিভাবে এই ই-কমার্সে একটা স্টোর ক্রিয়েট করে এবং শপের সাথে কানেক্ট করে কিভাবে, হ্যাঁ। সো এগুলোর জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে ওয়ার্ডপ্রেসে আমরা এখানে শুরুতে যে জিনিসটা করব সেটা হলো যে ই-কমার্স নামে এরকম একটা প্লাগইন এখানে আছে। না থাকলে আপনারা ওইটাকে প্লাগইনটাকে ইনস্টল করে নেবেন আর কি। সো ই-কমার্স আছে, এখান থেকে আমি এখান থেকে চলে যাই সরাসরি সেটিংসে, একটু সেটিংসটা দেখে আসি যে কী অবস্থা ই-কমার্সের। সো সেটিংসে আসার পরে আমরা যেটা দেখতে পাইলাম সেটা হলো এখানে কয়েকটা সেগমেন্ট আছে, জেনারেল, প্রোডাক্টস, শিপিং, পেমেন্ট। এই প্রত্যেকটাই আপনাকে সেট আপ করতে হবে। তাহলে আমরা শুরুতে কি করলাম, ই-কমার্সে গেলাম, ই-কমার্স থেকে কোথায় গেলাম, সেটিংসে গেলাম, তাই না? তাইলে প্রথমে ই-কমার্স, এরপরে আমাদের হচ্ছে সেটিংস, এবং সেটিংস থেকে আমরা কি করলাম, সরাসরি চলে গেলাম আমরা এই যে জেনারেলে, হ্যাঁ। আর এখানে আপনারা দেখতেছেন আমাদের কয়েকটা স্লট আছে, এখানে প্রত্যেকটাই ডেটা আমাদেরকে এখানে ফিল আপ করা লাগবে, এক একটার জন্য এক এক টাইপ ডেটা আমাদেরকে দেওয়া লাগবে। সো এটা আমরা শুরু করি। তো প্রথমে আছে জেনারেলে কি বলছে যে স্টোর অ্যাড্রেস, অর্থাৎ স্টোর মানে দোকান, তাই না, বা আপনার যে শপ সেটা। তো শপের অ্যাড্রেস লাইন আমরা একটা অ্যাড্রেস দিব। সো এই অ্যাড্রেসটা আমরা কি দিতে পারি, ধরেন আমরা এখানে দিলাম ইকবাল স্কুল মোড়, যেটা আছে ওইটা আমি একটু ডাফ করে নিলাম, ইকবাল স্কুল মোড়, দেন আমরা, আচ্ছা এখানে সব কিছু দেওয়া আছে, কেন জানেন না, এটা ডিফল্টভাবে সেভ আছে হয়তোবা, বা হচ্ছে হ্যাঁ একটা ল্যাবে আমি করেছিলাম এই জন্য হতে পারে। সো আপনারা এখানে অ্যাড্রেস লাইন, যেমন ইকবাল স্কুল পাহাড়পুর রোড, এটা আপনারা দিলেন। ক্লায়েন্টের যেটা হবে, আপনাদের ই-কমার্স সেট আপ করতে হলে ক্লায়েন্টের কাছে অবশ্যই তার স্টোরের অ্যাড্রেস আপনারা নেবেন। স্টোরের অ্যাড্রেস নিয়ে ডিটেলস নিয়ে আপনাকে সব ডিটেলস দিয়েই দেবে, আপনার জাস্ট এটা সেট আপ করে দেওয়া লাগবে। এরপরে আছে কি এখানে সিটি, যেটা আমরা হচ্ছে এখানে আছে দিনাজপুর। সো লাইক আমরা দিনাজপুর নামে একটা করব। এরপর হচ্ছে কান্ট্রি, স্টেট। তা কান্ট্রি এখানে যদি আপনি বাংলাদেশ দেন, যে আপনার বাংলাদেশ বেসিসে আপনি কাজ করতে চান, তাহলে বাংলাদেশ এখানে দিতে পারেন। আদারওয়াইজ আপনি অন্যান্য দেশ হলে এখানে সার্চ করলে সেটা আসবে। তবে এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হলো এখানে বাংলাদেশ ডিফল্টভাবে আছে, এই জন্য বাংলাদেশের এই যে দিনাজপুর সিলেক্টেড। আপনি এখানে যদি ইউএস দেন, ধরেন ইউনাইটেড কিংডম বা স্টেটস দেন, হ্যাঁ আপনি স্টেটস দেন, দেন আমরা কি দেখব এখান থেকে এটা আছে সিলেক্টেড, কোন শহর, ওইটার কোন শহর আপনি দিবেন সেটা সিলেক্টেড, বোঝা গেছে? সো আমরা এখান থেকে বাংলাদেশ করি, আমাদের জন্য সহজ হবে বাংলাদেশ। ওকে, লাইক দ্যাট, বাংলাদেশ দিনাজপুর আমরা করবো আর কি। তো বাংলাদেশ আগে সিলেক্ট করলাম, বা এখান থেকে আমরা লিখতে পারি দিনাজপুর, বা আমরা এখান থেকে ফাইন্ড করতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত জেলা সেটা। আচ্ছা, সো দিনাজপুর আছে, দিনাজপুর থাকবে। এবং আমাদের জিপ কোড কোনটা, এটা হচ্ছে জিপ কোড। যদি জিপ কোড খুঁজে না পান, তাহলে গুগলে সার্চ করলে জিপ কোড চলে আসবে, হ্যাঁ। জাস্ট ধরেন যে বাংলাদেশ দিনাজপুরের জিপ কোড কত সদরের, ওইটা আসবে। আপনার যদি ইউএসের কোনো কান্ট্রির রিজনে চান, লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্ক, তো ওইটার জিপ কোড এখানে লিখলেই গুগল আপনাকে দিয়ে দেবে। সো এরপরে কি বলছে, জেনারেল অপশন, সেলিং লোকেশন। এখানে একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর। এটা একটা সেল টু অল কান্ট্রি। সেল টু অল কান্ট্রি মানে সব
মানে পৃথিবীর সব দেশে যাবে। আর সেল টু স্পেসিফিক কান্ট্রি মানে কিছু কিছু দেশে। আর সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর মানে আপনি এখানে চুজ করে দিতে পারবেন, যেমন আমি দিলাম এক্সেপ্ট আমার দিনাজপুর। সো আমি এইটাই রাখবো সবসময়। এরপরে কী বলছে, সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর কোন কোন দেশ, বা আমি এখন সিলেক্ট করতে পারতেছি। ধরুন আমি এখানে রাখলাম যে ইন্ডিয়া, ইন্ডিয়া। এরপর আমি রাখতে পারি পাকিস্তান, পাকিস্তান, লাইক দ্যাট। যেমন দারাজ মাল্টিপল সার্ভিস দেয়, সো এখানে আমরা দিলাম। এরপর কী বলছে, শিপিং লোকেশন। সো শিপিং লোকেশনে কী বলছে, শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, শিপ টু অল কান্ট্রিজ, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, বা ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন। এটা এখানে আমরা কী দেবো, শিপ টু অল কান্ট্রিজ ইউ টু সেল, মানে আমি যে দেশে দেশে সেল করতে চাই ওগুলোতে আমার শিপিংটা যাবে। সো আমরা এটাকে রেখে দেবো। এরপরে কি আছে, ডিফল্ট কাস্টমার লোকেশন। সো ডিফল্ট কাস্টমার লোকেশন আপনাদের থাকবে এরকম এরকম। সো এটাকে আপনার জিও লোকেট করে দিবেন। জিও লোকেট মানে কি, জিওগ্রাফি অনুযায়ী আমরা যেটাকে করি সেটা। সো জিও লোকেট এটা আপনারা করে দেবেন। এরপর কি বলছে, অ্যাড্রেস অটো কমপ্লিট, এটা আছে আমাদের প্রয়োজন নাই, এটা অ্যাড্রেস যেটা দেবে সেভাবেই আমাদের ড্রাফট থেকে যাবে। এরপর কি বলছে, ট্যাক্স অ্যান্ড কুপনস, এনেবল ট্যাক্স রেটস অ্যান্ড ক্যালকুলেশন, মানে একটা প্রোডাক্ট যখন একটা কাস্টমার কিনবে অটোমেটিক কি ট্যাক্সটা অ্যাড হবে কি না। সো এটা আমরা চাইলে টিক করতে পারি, এবার ক্লায়েন্টের সাথে পরামর্শ করে আমরা টিক নাও দিতে পারি। অনেক কোম্পানি আছে যে আলাদা ট্যাক্স দিয়ে দেয়, মানে নিজের আর অনেক আছে কাস্টমারের কাছ থেকে নেয়। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আপাতত এটা আমি রাখতেছি না। এবার কি বলছে, এনেবল কুপন। এখন এখানে ধরুন আপনাদের থাকবে এরকম, এটা থাকবে না, এটাও নাও থাকতে পারে, এইরকম থাকবে। আমি এটা এর আগে করেছি, এই জন্য এরকম হয়ে আছে, কথা বুঝছেন? আচ্ছা, সো এনেবল কুপনসে গিয়ে আপনারা কি করবেন, কুপন কোড যদি চালু করেন তাহলে এখানে আবার কি বলেছে, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকুয়েন্সিয়ালি, মানে আপনি যদি নির্দিষ্ট একটা টাইমে আপনার কিছু কুপন কোড থাকে সেগুলো যদি আপনি দেন কাউকে, এটা যদি দিয়ে দেন তাহলে কত পার্সেন্ট দেবেন সেটা অটোমেটিক হিসাব করে সে একটা রেট শো করবে। আর যদি এইটা না দেন তাহলে এটা প্রপারলি কাজ করবে না, হিসাব করে সে একটা রেট দেখাবে না। সুতরাং আমরা চাচ্ছি যে কুপন কোড থাকবে। আমরা আপাতত আমাদের কুপন কোড নাই, ধরেন সাইটটা নতুন, কুপন কোড এখনই দিচ্ছে না, বা দিতেও পারে ক্লায়েন্ট, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি চালু করেই রাখলাম। এটা জাস্ট বুঝলেই হইলো যে এটা হচ্ছে কুপনের সেগমেন্ট। ওকে, এরপর কি আছে, কারেন্সি অপশন। তো কারেন্সি কি আছে, ইউনাইটেড স্টেট ইউএস ডলার। এখন এইখানে কি আছে দেখেন তো, ডলার আছে না। এখন আমরা যদি চাই না এটা আমরা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য কাজ করব, তাহলে আমরা এখানে আমরা বিডিটি যেটা আছে বাংলাদেশ সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, সো আমরা যদি একটু সার্চ করে খুঁজে দেখি বাংলাদেশ টাকা, সো এইটা আমরা দিলাম আপাতত জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা আমি দিলাম। আমি এখানে সেভ দেই, হ্যাঁ, সো সেভ দিলে আপনারা এইখানে আইসা যদি আমরা একটু দেখি যে কি ঘটতেছে, দেখেন টাকাটা চেঞ্জ হয়েছে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট, আপনার কারেন্সিটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। সো এক এক দেশের এক এক কারেন্সি হয়। যদি আপনার ইন্দোনেশিয়ান ক্লায়েন্ট হয়, যদি আপনার ইউকের ক্লায়েন্ট হয়, কারেন্সি ইউরো হবে বা অন্যান্য কিছু হবে। সো আমি আপাতত স্ট্যান্ডার্ড ফরম্যাট বোঝার জন্য আপনার জাস্ট ডলারটাই রাখতেছি। আপনার এই যে অনেকগুলো আছে, ইন্ডিয়ান রুপি আছে, কোথায় সব দেশেরই কারেন্সি এখানে আছে, মোটামুটি সব দেশেই যে যে দেশে ওয়ার্ডপ্রেসের এলিজিবিলিটি আছে আর কি। সো ইউনাইটেড স্টেটস ডলার আমরা রাখতেছি। এবার কি বলছে, কারেন্সি পজিশন, মানে এই যে আপনার যে পজিশনটা আছে এইটা কি হচ্ছে, ডানে থাকবে নাকি বামে থাকবে। সো আমি এটা যদি এই দেখেন এখন ডানে আছে না, আমি এটাকে এখান থেকে লেফট করে দিই, দিয়ে আমি এখান থেকে সেভ দিই, সেভ হচ্ছে আর কি। সো এখানে এসে আমি যদি রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়েছে না, মানে বামে ডানে ছিল, বামে এখন চলে আসছে। তো এগুলো হচ্ছে বেসিক সেটিং, এটা আসলে দেখার জন্য যে আসলে কোন সাইডে যায় না যায়। সো আমি এটা বামেই থাক, মানে এই পাশেই থাক। তারপর কি বলছে, 1000 সেপারেটর, মানে এই 1000 হলে একটা কমা হবে, তাই না, এরকম তো হয়।
সো 1000 সেপারেটর কমা রাখতেছি, এরপর ডেসিমেল সেপারেটর দশমিকের পরে আগে সেপারেটর এটা আমি এই যে রাখতেছি এখানে। আপনি এইটা যদি তুলে দেন সমস্যা নাই, সেখানে আমি এটা রাখতেছি। এবার কি বলছে, নাম্বার অফ ডেসিমেল, মানে ডেসিমেলের পরে কয়টা সংখ্যা শো করবে, আমরা 2টা বা 3টা দিতে পারি, স্ট্যান্ডার্ড হচ্ছে 2টা। সো আমরা এগুলো তেমন কিছু চেঞ্জেস নাই, সেভ চেঞ্জ আমাদের 2টা এটা থাকলো। এগুলো দিয়ে আপনার ট্রাই করে দেখেন, এখানে এসে রিলোড দিয়ে চেঞ্জ হয়ে যাবে, পারবেন না এটুকু? আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম হচ্ছে জেনারেল সেটিং। এবার আমরা যাবো প্রোডাক্টসে। তো প্রোডাক্টে গিয়ে দেখি আসলে ই কমার্স কী বলতেছে আমাকে, মানে ই কমার্স কী বলতেছে। প্রথমে আছে আমাদের এখানে শপ পেজ। শপ পেজে আমাদের কি থাকবে, শপ থাকবে। এটা একটা বোঝার জিনিস, এটা কি জিনিস, আমাদের এখানে কি আছে, এই যে শপ আছে না, আমরা যদি শপে ক্লিক করি তাহলে আমরা কি দেখব, কি কি জিনিস কিনতে পারি এগুলো, তাই না? কারণ শপটা আমি যদি এই যে আপনার হচ্ছে ব্লগে নিয়ে যাই, নিয়ে আমি যদি একটু সেভ দেই, তাহলে একটু দেখেন তো কি ঘটে। জাস্ট আমি এখানে সেভ দিলাম, এরপর আমি এখানে হোমে আসি, হোম থেকে আমি এখন যাবো কোথায়, ব্লগে যাই, ট্রাই করি, দেখি কিছু ঘটলো কি না। দেখেন তো ব্লগে চলে আসে না প্রোডাক্টগুলো, আগে কি ছিল না। আবার শপে যাই, শপে কিছু আছে নাই। তাইলে এটা হচ্ছে জাস্ট বুঝানো যে আমি কোনটায় যাব, কোনটায় প্রোডাক্ট পাবো, তাই না? আমরা কি করলাম, ব্লগে তো আমাদের ছিল ব্লগ, কিন্তু আমরা এখানে সিস্টেম করে দিলাম, এই জন্য আমাদেরকে ওটা যাচ্ছে, তাই না? বুঝা গেছে কি? এইখানে মানে সব পেজ আমার যে প্রোডাক্টগুলো আছে, আমি চাইলে এগুলো ব্লগে না শুধু হোমেও আনতে পারি, আমি চাইলে চেক আউটে আনতে পারি, এটা আমার ইচ্ছা। আমি যাচ্ছি না, আবার শপেই থাক। হ্যাঁ, শপ নামে যেহেতু একটা পেজ আছে, সো সেভ করলাম, ব্লগিং থাকবে। ব্লগিং তো তখন ভিজিবল না, আপনি তো ব্লগিং পেজে অন্য কিছু ঢুকাই দিলাম, আমরা ব্লগ নাই তখন, তাই না? তো এগুলো কি করা যাবে? যাবে না, আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে হবে, তাই না? এখন আমি না ব্লগে নাই, এখন দেখেন শপে আছে, ব্লগে যান, দেখেন ব্লগ আবার ব্লগের মতো ফিরে আসছে, বোঝা গেছে? আবার শপে যাই, শপটা আমার চলে আসছে। ওকে, হ্যাঁ, কোথায় এগুলোতে? না, এইখানে এটা ডেমো অ্যাড টু কাট করছিলাম একটা প্রোডাক্ট এমনিতেই দেখানোর জন্য, হয়তো বা এই যে একটা কাট করছিলাম এমনিতে। আচ্ছা, সো এইখানে আমরা দেখা গেছে যে আমরা তাহলে সব পেজ বুঝলাম, সব পেজ কোনটা, মানে পাবলিকের কেনাকাটার পেজ কোনটা হবে। আমরা দিলাম সব পেজ ইজ শপ, বাট আপনি তাহলে সব পেজ ইজ অন্য কিছু দিতে পারেন, তাই না? যেমন আপনি যদি চান না স্যার আমি এখানে একটা লিখবো যে সি আওয়ার অল প্রোডাক্ট নামে একটা পেজ হবে, ওই পেজে আমি সব প্রোডাক্ট দিয়ে দেবো, পারবেন না? একটা পেজ খুলবেন, খুলে ওইটা অ্যাটাচ করে দেবেন। ওকে, সো এবার অ্যাড টু কার্ট বিহেভিয়ার, redirect to the cart page after successful addition, enable ajax add to cart button or achieves। এই ajax কি, এই ajax সম্পর্কে আপনাদের একটু ডিটেলস বুঝাই। ajax মূলত একটা জাভা স্ক্রিপ্টের একটা আর কি, সো একটা ল্যাঙ্গুয়েজ টাইপ কোনো কিছু সহায়ক, আমি লিখি যে ajax। ajax কি, সো দেখেন ও আমাকে ChatGPT ক্লিয়ার করবে যে ajax মানে হলো একটা জাভাস্ক্রিপ্ট XML, এটি একটা ওয়েব ডেভেলপমেন্ট টেকনিক আর কি। সো এখানে ডাটা কি বলে রিলোড না করেই সার্ভার থেকে ডাটা পাঠানো হয়। সো এই ajax সেট আপ করা মানে কি জানেন, কাস্টমার যখন অর্ডার দিবে তখন তাকে এই রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে না, বা অন্য পেজে গিয়ে আবার কনফার্ম করতে বলবে না, সরাসরি ওই পেজেই রিলোড ছাড়াই, ঘোরাঘুরি ছাড়াই অর্ডার অ্যাড টু কার্ট বাটন থাকবে এবং সে অর্ডার প্লেস করতে পারবে। সো এটা একটা হেল্পিং টুলস আর কি, মানে সরি একটা সিস্টেম, হেল্পিং সিস্টেম, যার নাম হচ্ছে ajax।
আপনার দেখেন এখানে কি লেখা আছে, যেমন গুগল সার্চ সাজেশন, চ্যাট জিপিটি, আচ্ছা সাজেশন আসে, পুরো পেজ রিফ্রেশ হয় না, এটা অ্যাজাক্স দিয়ে হয়। সো কি বলতো, ফেসবুক লাইক বা কমেন্টস, তুমি লাইক দিলে পেজ রিলোড হয় না, শুধু সংখ্যা পরিবর্তন হয়, অ্যাজাক্স সেখানে কাজ করে। যদি কেমন হয় যে আপনি লাইক দিলেন খালি ঘুরলো, আপনি অর্ডার দিলেন খালি ঘুরলো অন্য পেজে গেল, তো জিনিসটা খারাপ না। বাট এই অ্যাজাক্স থাকার কারণে কাস্টমার অর্ডার দিবে, অটোমেটিক পরিবর্তন হবে, কোনো রিলোড হবে না, ইউজার ফ্রেন্ডলি। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, অ্যাজাক্স না, আপনি যখন সব প্রোডাক্ট একসাথে চেক আউট করবেন বা আপনি অ্যাড টু কার্টে নেবেন, তো না, এখানে এই অপশন দরকারই নাই কোনো। আপনি যখন সবগুলো অপশন মানে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবেন, করে কনফার্ম অর্ডার করবেন, তখন ও আর ঘুরে অন্য পেজে নেবে না আপনাকে, ওই পেজ থেকেই আপনার অর্ডারটা কনফার্ম হবে। প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাজাক্স থাকে, মানে অ্যাজাক্স ভিজিবিলিটি আছে। আমরা ওয়ার্ডপ্রেসে করতেছি, এই জন্য অ্যাজাক্স আমাদের খালি টিক দিলাম হয়ে গেল, এটা ল্যাঙ্গুয়েজ, এখানে মানে এখানে আপনার লিখতে হয়, কোড করতে হয় অ্যাজাক্সের আলাদা, জাভা স্ক্রিপ্টের। আমরা তো কোড পারি না বা আমরা তো কোড করবো না, তাই না? এই জন্য জাস্ট এটা ওয়ার্ডপ্রেস এই জায়গাটাই আমাদের হেল্প করে, সহজ জিনিস আছে, জাস্ট খালি সেট আপ করে দেওয়া। সো অ্যাজাক্স আমরা এখানে রাখতেছি। তারপর কি বলা আছে, প্লেস হোল্ডার ইমেজ, অর্থাৎ এখানে আপনার একটা পার্টে ইমেজ কয়টা বা কি থাকবে, এটা ডিফল্ট আর কি, এটা তেমন কিছু না। এরপর কি আছে, মেজারমেন্ট, ওয়েট ইউনিট, আপনি এই যে প্রোডাক্টগুলো মেজারমেন্ট করবে, এটা কি কেজিতে থাকবে নাকি কি আছে এখানে, গ্রামে থাকবে নাকি আইবিএসে থাকবে, কিউজেডে থাকবে। অনেক সময় গ্রাম এবং কেজি ইউজ হয়। সো এটা হচ্ছে এলবিএস, সরি এটা আইবিএস না। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমাদেরকে এখানে যদি ক্লায়েন্ট বলে যে না কেজিতেই করো হিসাব, তাহলে কেজি থাকবে, যদি বলছেন গ্রাম তাহলে গ্রাম। যদি গ্রাম করি, আমার এখানে ডাইমেনশন ইউনিট মানে ভাগ, কত ভাগে হবে আর কি, ডাইমেনশন আমরা ওইটা দেখতে পারবো। আমরা ডাইমেনশন মানে কি বলেন তো, প্রত্যেকটা এক ভাগের মানে পরিমাপ আর কি, ডাইমেনশন কত হইলো সেটা আমরা মিলিমিটারে হিসাব করতে পারি, সেন্টিমিটারে হিসাব করতে পারি। এখন আমাদের প্রোডাক্টগুলো এমন যে আমরা এটা মিলিমিটারে হিসাব করব, কারণ এটা পরিমাণ, তাই না? এখানে দৈর্ঘ্য প্রস্থ বা ওই টাইপের প্রোডাক্ট না, এখানে আমরা মিলিমিটারে রাখি। যদি আপনি কখনো কোনো ডিফারেন্ট টাইপ প্রোডাক্ট সেল করেন বা ক্লায়েন্টের কাজ যদি ওদের যদি ডিফারেন্ট প্রোডাক্ট হয়, এগুলো তো বলেই দিবে যে তুমি কি ওয়েট ইউনিট কোনটা করবা, তখন ও বলবে আমি কেজিতে চাই, 1 কেজি চাল বিক্রি করব, তাই না? এরকম টাইপ। সো ডাইমেনশন এটা কেজি বা গ্রাম একটা রাখলেই চলে। সো এরপর কি বলছে, রিভিউ। তো রিভিউ জিনিসটা কি আপনারা কি জানেন? আচ্ছা দেখেন, এনেবল প্রোডাক্ট রিভিউ, এটা টিক মার্ক না, এই দেখেন তো রিভিউগুলো শো করে, এই যে স্টার্ট চিহ্ন, আমি প্রোডাক্টে যাই, কেউ চাইলে কিন্তু আমার এখানে রিভিউ দিতে পারবে, তাই না? প্রোডাক্টের রিভিউ অপশন থাকে। সো এই জায়গাতে আপনাকে আমি যদি রিভিউটা তুলে দিয়ে আমি যদি সেভ দেই, ধরেন আমি আমার প্রোডাক্টের জন্য কোনো রিভিউ রাখবো না, সুতরাং এখানে গিয়ে আমি যদি রিলোড দিই, তাহলে দেখেন স্টারগুলো চলে গেছে না? তার মানে কাস্টমার চাইলেও আমার প্রোডাক্টের রিভিউ দিতে পারবে না। এখন মনে করেন এগুলো রিভিউ রাখে কেন? যদি অথেন্টিক ক্লায়েন্ট মানে কাজ হয়, যদি বিজনেস অথেন্টিক হয়, ভালো হয়, তাহলে অবশ্যই রিভিউ দেয় মানুষ। আর খারাপ হলে রিভিউ অপশন থাকে না, এটা আপনাকে ক্লায়েন্ট বলেই দিবে তুমি কি রিভিউ অপশন রাখবা কি রাখবা না। সো আমি চাচ্ছি এটা থাক। শো ভেরিফাইড ওনার লেভেল অন কাস্টমার রিভিউ, এটা থাক। রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার্স, আচ্ছা এটাও এটা এমনি থাক। এখানে আমরা এরপর কি আছে, প্রোডাক্ট রেটিং। সো রিভিউ এটা হচ্ছে অপশন, এটা হচ্ছে রেটিং। যেহেতু আমাদের রিভিউ দিচ্ছি, তেমন ডিফল্টভাবে এগুলো চালু হয়ে গেছে। এটার কাহিনী কি দেখেন, কি লেখা, স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, মানে এটা আপনাকে রাখতেই হবে। আপনি যদি রিভিউ রাখেন, আপনাকে স্টার রিভিউ রাখতেই হবে। আপনি এটা অফ মানে সব অফ, আপনার কোনো কিছু আর লাগবে না, কথা বুঝছেন? আর যদি এটাকে টিক দেন, তাহলে এই দুটো আপনাকে রিকোয়ারমেন্ট মানে রিকোয়ার্ড আর কি থাকবে। সো এটা আমরা রেখে দেব। দেন আমাদের প্রোডাক্টের আমাদের সেট আপ করা শেষ। এবার আমরা সেভ চেঞ্জ দেবো এটাকে।
এরপরে কি বলছে আমাদের শিপিং। সো শিপিংয়ে যাব। শিপিংয়ে যাওয়ার পর আমরা দেখতেছি কি যে এখানে আমরা কি বলছে জোন নেম, কোন জোনে শিপিং করব। সো এটা আমার আগের করা ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। আমরা এটাকে এডিট করতে পারি বা অ্যাড জোন করতে পারি, আরও কোনো জোনে আমরা অ্যাড করব। হ্যাঁ, শিপিং জোন, এবং এখানে আসে হচ্ছে কি শিপিং সেটিংস। তো আমরা দুইটা জিনিসই দেখব এখানে। এরপর আছে ক্লাসেস। ক্লাসেসটা আসলে এখানে ভিজিবল করার কিছু নাই। অর্ডার আসলে এখানে দেখা যায় যে কাস্টমার কেমন, স্ল্যাক কেমন, ডেসক্রিপশন, প্রোডাক্ট কাউন্ট, কয়টা প্রোডাক্ট অর্ডার করেছে। সো এখানে নো শিপিং ক্লাসেস হ্যাভ বিন ক্রিয়েটেড, কারণ কেউ তো অর্ডার দেয় নাই। কেউ অর্ডার দিলে আমাদের এখানে আসবে, এই ডেটাগুলো আসবে। তো শুরুতে আমরা আবার শিপিং জোনে যাই। শিপিং জোনে গিয়ে আমরা দেখি যে কী কী আছে। এই যে বাংলাদেশ শিপিং জোন সেটআপ আছে, ফ্রি শিপিং। আপনাদের এখানে এটা থাকবে না, আপনাদের এখানে এটা থাকবে না, কিন্তু আপনাদেরকে অ্যাড জোন থাকবে। শুধু আপনার অ্যাড জোনে ক্লিক করবেন। অ্যাড জোনে ক্লিক করলে জোন নেম আছে, এখানে দেখেন কি আছে, জোন নেম। সো এখানে জোনের নেম আপনি দিয়ে দিলেন, ধরেন ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড, আচ্ছা জোন নেম আমরা হচ্ছে এখানে থাক বাংলাদেশ নামে একটা করা আছে। আমরা হচ্ছে এখানে শিপিং মেথড অ্যাড জোন, আচ্ছা গিভ ইউর জোন এ নেম লোকাল অর ওয়ার্ল্ড। আচ্ছা আমরা এখানে নাম দিই, ধরেন সাপোজ দ্যাট আমরা জোন নেম বিভিন্ন ধরনের হয়, আর আপনি যদি লোকাল অর ওয়ার্ল্ড ওয়াইড দিতে চান, সুতরাং ওইটা অনেক সময় আছে একটা ডিফল্ট নাম দেওয়া যায়, অনেক সময় দেখা যায় যে এখানে আপনার গুগল ম্যাপ ট্র্যাকিং করে তারপর দিতে হয়। সো এই জায়গাতে আপাতত আমরা কি রাখতেছি, আমরা এখানে এটা ধরুন লোকাল থাকবে আমাদের বা ওয়ার্ল্ড ওয়াইড থাকবে। সো লোকাল। হ্যাঁ, সো এরপর কি বলছে জোন রিজিয়ন, ওই রিজিয়নে মানে জোনের কোন কোন রিজিয়নগুলো আমরা চাই আর কি। সো আমরা চাচ্ছি এখানে ইউনাইটেড স্টেটস বা আফ্রিকা বা যে কোনো কিছু। এশিয়া যদি সিলেক্ট করি, এশিয়াতে আমাদের বাংলাদেশ থাকতে পারে। দেখি বাংলাদেশ কি আছে, নাই। আচ্ছা ওটার কারণে না, অনেক সময় এখানে ভিজিবল না আমরা। আচ্ছা ওটাকে আমরা ডিলিট করে দিই, ওটা থাকবে না, কারণ আপনাদের না বুঝতে অসুবিধা হবে। এটা আমরা রাখবো না, এখান থেকে এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, একদম ফ্রেশ করে দেখাই তাহলে বুঝবেন। সো আপনাদের এরকমটা থাকবে। এটা অ্যাড জোনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট জোন নেমটা দিয়ে দেবেন, ধরেন দিনাজপুর লোকাল বা যে কোনো কিছু লিখতে পারেন এখানে লোকাল। এরপর কি বলছে আমাদের এখানে এশিয়া সিলেক্ট করি। এবার কি আসছে বাংলাদেশ, আসে নাই। সো বাংলাদেশ রিজিয়ন এখানে নাই, এই মুহূর্তে এটা নাই। এটা আমরা আপাতত ইউনাইটেড স্টেটস করে রাখি বা যে কোনো একটা দেশ দিই, দেখবো এটা পরে কি আসলে প্রবলেমটা। আফগানিস্তান থাকে এখানে, সাপোজ দ্যাট এটা থাকলো। এরপর কি আছে শিপিং মেথড, মানে কোন মেথডে শিপিং হবে। সো অ্যাড শিপিং মেথড। আপনি যদি ফ্রি শিপিং করান তাহলে ফ্রি শিপিংয়ে ক্লিক করবেন, আর যদি বলেন যে ফ্ল্যাট রেট তাহলে ফ্ল্যাট রেট থাকবে। একটা হচ্ছে লোকাল পিক আপ, মানে যে আপনার হচ্ছে স্টেট ফার্স্ট যেগুলো দেয়। আপনাকে জানেন বাংলাদেশে কোন কোন শিপিং প্রোভাইডার আছে, কারা শিপিং করে কোম্পানি, শিপিং কোম্পানি কোনগুলোকে বলে? হ্যাঁ সুন্দরবন আছে, তারপর স্টেট ফার্স্ট আছে, পাঠাও আছে, তাই না? সো এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস রাখে, তাই না? সো যদি ফ্রি শিপিং করেন, যদি ক্লায়েন্ট বলে ফ্রি শিপিং, তাহলে ফ্রি শিপিং দিতে পারেন। এরপর এখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন, হ্যাঁ এবার কি বলছে যে ফ্রি শিপিং রিকোয়ার্স। সো যদি একটা রিকোয়ারমেন্ট চান, হ্যাঁ আমি যদি বলি যে না আমাকে মিনিমাম একটা অর্ডার লাগবে, যেমন এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট যদি কেউ $500 অর্ডার করে, তাহলে আমি তার জন্য ফ্রি শিপিং দিব।
তাহলে ধরেন লিখলাম $500, অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট। দাদা লাগাই দেন তো, লাগাই দেন, একদম লক দিয়ে দিন, খুলবেন না। দেখেন এখানে আছে $500। আমরা যেহেতু ফ্রি করব, ফ্রি শিপিং করবো, তবে শর্ত আছে। কি শর্ত? আপনাকে $500 অর্ডার করতে হবে আগে। যেমন দ্বারা যে অনেক সময় থাকে না এটা, যে $100 অর্ডার, এত টাকা করলে আপনি ফ্রি শিপিং দিচ্ছেন। অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট, মানে আবার এইখানে আপনি এখানে যদি এটা চালু করেন তাহলে কি বলছে? অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর কুপন ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্টের আগে আর কি এটা আমাকে অর্ডার করতে হবে। এটা কুপন ডিসকাউন্ট পায়া তারপর করবা এমনটা সিস্টেম না। সো এগুলো রিকোয়ারমেন্ট যেমন থাকে, আপনার জাস্ট আপনি সেট আপ করা পারতেছেন, এটাই। এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, সে বলে যে আমার আসলে কুপন ডিসকাউন্ট আছে বা আমার নাই, এরকম সব কিছু বলে দেয়। সো আমি এটা আপাতত মিনিমাম অর্ডার রাখতেছি, এটা আমি দিচ্ছি না। তারপর আমি কী করলাম? ক্রিয়েট অ্যান্ড সেভ দিলে এইখানে আমাদের দেখেন একটা ফ্রি শিপিং হয়ে গেল, তাই না? আচ্ছা, সো এইটাই হচ্ছে মূলত শিপিংসের ক্রাইটেরিয়াগুলো। আমরা শিপিং সেট আপ করলাম। এবার আমরা দেখব কি পেমেন্টস। তো এখানে শিপিং সেট আপে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে কি শিপিং সেটিংসে আমরা একটা এই যে এখানে কিছু জিনিস আছে। তো জিনিসগুলো কি? ক্যালকুলেশন কি বলছে? এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, মানে কার্ট পেজে, অ্যাড টু কার্ট পেজে অটোমেটিক শিপিং চার্জটাকে অ্যাড হবে কি না, যেটা চার্জ থাকে মিনিমাম চার্জ, সেটা অ্যাড হবে কি না। আমরা তো ফ্রি করছি না, ফ্রি তো করেছি, তার মানে এটা আমাদের এখন কি থাকবে? এনেবল থাকবে। হ্যাঁ, হবে না ফ্রি। সো এখানে আমাদেরকে কি করতে হবে? এটা যদি আমি টিকমার্কটা উঠাই দিই তাহলে আর অ্যাড হবে না। তার মানে এইটা যদি আমরা উঠাই দেই তাহলে শিপিং চার্জ যোগ হবে না। আপনাদের ক্ষেত্রে দাঁড়াতে ক্ষেত্রে কি হয়? যোগ হয় না শিপিং চার্জ অটোমেটিক, তাই না? এখানেও সেম। সো এনেবল দ্য শিপিং ক্যালকুলেটর অন দ্য কার্ট পেজ, এটা আমরা দিলাম যাতে অটোমেটিক এটা যোগ হয়ে যায়। এরপর কি আছে? শিপিং ডেস্টিনেশন কি বলছে? ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস। একটা বলছে কি ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস। বিলিং অ্যাড্রেস আপনার একটা অ্যাড্রেস দেন না, ওটার সাথে অটোমেটিক শিপিংটা কি সেট হবে, নাকি কাস্টমারের ডিফল্ট যেটা মানে একদম ধরেন অ্যাকাউন্ট খোলার সময় যেইটা দিছিল, ধরেন আমি অ্যাকাউন্ট খোলার সময় দিছি পঞ্চগড়, এখন তো আসছি আমি দিনাজপুর, এখন আমার শিপিংটা কি আমি এখন বিলিংয়ের সময় যেটা দিব বিলিংয়ের সময় ওইটাতে পাঠাবে নাকি আগেরটাই পাঠাবে? বিলিংয়ের সময়। তাহলে এখানে বিলিং। আর যদি বলেন না যে আগেরটাই যাবে, তাহলে আমি আগেরটাই দিব, এটা কেউ চাবে না। সো আমি এখান থেকে বিলিং দিলাম। এরপর কী হচ্ছে? ডিবাগ মোড এনেবল করার দরকার নেই, আমাকে ডিবাগ মোড সম্পর্কে জানি। দেখেন যে হোয়াট ইজ ডিবাগ মোড। আচ্ছা, কি বলছে? স্পেশাল মোড বা এনভায়রনমেন্ট, যেখানে ডেভেলপাররা তাদের কোডে থাকা ইরোর, বাগ বা প্রবলেম সহজে খুঁজে বের করতে এবং ঠিক করতে পারে। সো এইখানে ধরেন কোনো অর্ডার হলে বা কোনো ইস্যু হলে, যদি কোনো প্রবলেম হয়, এগুলো যারা ব্যাকএন্ডে থাকে ওরা খুঁজে বের করে। হ্যাঁ, যেমন কি বলছে এখানে যদি আচ্ছা, এটা লাগবে না আমাদের এই কারণেই, কারণ আমরা তো কোডিং করে কাজগুলো করতেছি না, আমরা ব্যাকএন্ডে দেখবই ওয়ার্ডপ্রেস, আমার ব্যাকএন্ডে কোনো কোড পাবোই না কোথাও, আমরা জাস্ট অন এবং অফ করব। তবে আমরা এটা ক্লিয়ার বুঝে নিই। হ্যাঁ, সহজে খুঁজে বের করতে এবং ঠিক করতে পারে। সো ডিবাগ মোড যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটাকে আইডেন্টিফাই করতে পারে। ডিবাগ মোড হলো এমন একটা অবস্থা যেখানে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন রান করার সময় বিস্তারিত ইরোর, মেসেজ, লগস এবং ভেরিয়েবল ভ্যালু দেখা যায়, যাতে বোঝা যায় প্রোগ্রামের কোথায় সমস্যা হচ্ছে। এই অর্ডারটা কেউ যদি ভালোভাবে করতে না পারে, ধরেন একটা কাস্টমার যখন অর্ডার করবে
তখন সে যদি প্রপারলি অর্ডার করতে না পারে, কি কারণে পারলো না, এটা ডিবাগ মোডে এসে দেখা যাবে। বোঝা গেছে? চালু রাখতে পারেন, না চাইলে নাই। ওকে, এরপরে আমরা এটাকে সেভ করে দেব। এরপর কি বলছে, ক্লাসেস, কাস্টমারের ক্লাসেস বা ডিটেলস এখানে থাকবে। এটা আপনাদের প্রয়োজন নেই, শিপিং ক্লাস, হ্যাঁ, এবং স্লাক, এখানে কাস্টমারের ডিটেলসগুলো থাকবে। প্রোডাক্ট কাউন্ট, কয়টা প্রোডাক্ট, এটা 2-4টা অর্ডার পড়লে তারপরে এখানে দেখতে পারবেন। সো এটা এইভাবেই থাকবে। তাহলে আমরা বুঝলাম জেনারেল, প্রোডাক্ট, শিপিং। এবার আমরা যাব কোথায়, পেমেন্টসে। সো হ্যাঁ, পেমেন্টসে আমরা কি করব, আমাদের কি বলছে যে অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ উ একটা প্রসেস। এর মাধ্যমে আপনি ভিসা কার্ড অ্যাড করে কাজ করতে পারবেন, আপনি গুগল পে অ্যাড করে কাজ করতে পারবেন, মাস্টার কার্ড অ্যাড করে কাজ করতে পারবেন। সুতরাং এখানে আমরা যদি এগুলো ইউজ করি তাহলে কমপ্লিট সেটআপে দেব। আমরা যদি পেওনার থাকে আমাদের, তাহলে পেওনারটা কমপ্লিট করব। এখন পেওনার কমপ্লিট করতে গেলে আমরা একটু কমপ্লিট সেটআপে যাব। এইখানে আপনাদের যে টাইটেলটা আছে, হ্যাঁ, এখানে আপনাদেরকে টাইটেল কিন্তু হোস্টেড পেমেন্ট পেজ, এটা এভাবেই থাকবে। ডেসক্রিপশন যা আছে তাই ডিফল্ট থাকবে। বাট এখানে ফ্যাক্ট ইজ দ্যাট যদি আপনার ধরেন কার্ড নাই বা কার্ড আছে, আপনার পেওনার অ্যাকাউন্ট আছে, আপনি এটাকে কনফিগার করতে চান, সেক্ষেত্রে কী করবেন, মানে এই সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করতে চান, সেক্ষেত্রে কনফিগার চেকআউট প্লাগইন। সো আমি একটু দেখি, এই পেজে ক্লিক করি। সো কি বলতেছে আমাকে, ওরা বলতেছে এনেবল পেওনার চেকআউট, এনেবল করে দিলাম। এবার বলতেছে কি এপিআই ইউজার নেম, অ্যান্ড এপিআই ইউজার নেমটা আপনাদের যে পেওনার অ্যাকাউন্ট যদি থাকে সেই অ্যাকাউন্টে গেলে, সেটিংসে গেলে আপনারা ওটা খুঁজে পাবেন। পেওনার অ্যাকাউন্টের সি প্যানেল থেকে সেটিংসে গেলে আপনাকে এপিআই ইউজার নেম দিবে, লাইভ টোকেন দিবে, হ্যাঁ, সব কিছু ওইখান থেকেই দিয়ে দিবে, যেটার সিস্টেমটা এখানে জাস্ট দিয়ে সেভ করে দিলেই হবে। সো এই মুহূর্তে পেওনার নাই, এই জন্য আমরা এটা রাখতেছি না, এটাকে এইভাবেই সেভ থাকবে। আচ্ছা, সো পেমেন্টটা কি, ধরেন এখানে আবার কিছু ইস্যু আছে, সেটা হলো যেহেতু পেওনার পেপাল ইন্টারন্যাশনালি সাপোর্ট করে, বাংলাদেশ থেকে একটু প্রবলেম করে, তবে বাংলাদেশ থেকে কাজ করা যায়, পেওনার দিয়ে স্মুথলি কাজ করা যায়। সো আমরা যদি মাস্টার কার্ড, ভিসা বা গুগল পে, আপনারা দেখেন না যে আপনার হচ্ছে কী বলে ওটাকে, যে ওয়েবসাইটের নিচে পেমেন্ট মেথড থাকে অনেকগুলো, যে কোনো মানে ফুটারে থাকে, ফুটারে এই যে এখানে থাকে, তাই না, হোমের ফুটারে থাকে, এই যে যেমন এখানে আছে ভিসা, মাস্টার কার্ড, তাই না। কারণ এখন আপনার কাছে প্রোডাক্ট যারা কিনবে, আমরা এখন কি করি, আমরা তো বিকাশে করে দিই, তাই না। সো এটা হচ্ছে কি, ওরা আমরা চাইলে এখানে কার্ড, ডাচ বাংলা কার্ড বা যে কোনো আদারওয়াইজ ব্যাংকের কার্ডও অ্যাডজাস্ট করতে পারবো। সুতরাং এইগুলো, এই যে কার্ডের যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ওদের সব কিছু পেমেন্ট ওকে থাকে, আপনার জাস্ট করতে হবে কি, এইটা অ্যাডজাস্ট করতে হবে। সো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনাকে অবশ্যই রিয়েল ডোমেন লাগবে। রিয়েল ডোমেনে কনভার্ট করে এরপরে আপনার ডোমেন অথরিটি দিয়ে সব ডিটেলস দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করে আপনাকে এগুলো সেট আপ করা লাগবে। সেটা আমরা এখন দেখাতে পারতেছি না। ওকে, আচ্ছা, হ্যাঁ, এটা দেখাতে পারতেছি না। যদি এই বিষয়ে কেউ ক্লায়েন্ট পান বা যদি দেশি ক্লায়েন্ট হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনালি, আমি সব করে দেব। বুঝতে পারছেন? তারা করবে না, আপনার হাত নাই, আপনি ভাত খাবেন কীভাবে? তাহলে অন্য জনে কার্ড নেবেন, অ্যাড করবেন। হ্যাঁ, নিতেই হবে যে কোনো উপায়ে। চাবি তো, তখন আমি আছি, আমার সাথে যোগাযোগ করবেন। বুঝেন নাই? তখন আমার সাথে যোগাযোগ করবেন। বিকাশ, নগদ, রকেট,
পারবেন ইজি। আপনি মাস্টার কার্ডও পারবেন, ইন্টারন্যাশনালি আপনার ভিসা কার্ড এবং মাস্টার কার্ড জান। আচ্ছা, সো এরপরে কি আছে, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে আমরা কিছু কিছু পলিসি আছে। ডেবিট যাবে, দেশীয় সাইটে ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন না, হবে যদি আপনার সেটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড হয়। যদি ডুয়েল কারেন্সি সাপোর্টেড হয়, হ্যাঁ করে নেবেন পাসপোর্ট দিয়ে, ব্যাংকে গেলেই বলে দেবে, হোক সমস্যা নেই। আচ্ছা, সো এরপরে আমরা ছিলাম কোথায়, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে। সো অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে আমাদের আছে কি, চেক আউট। সো এটা কি বলছে, এনেবেল গেস্ট চেক আউট, এগুলো সব ডিফল্টভাবে থাকবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন এগুলো ডিফল্ট থাকবে ডিউরিং চেক আউট অন মাই পেজ। ও এটা কি, কেউ যদি এই দেখেন, কেউ যদি আমার পেজে অর্ডার করতে চায় তাহলে আগে তাকে অ্যাকাউন্ট খুলতে হবে, মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা আমি যে টিক করে দিলাম, আনটিক থাকবে আপনাদের। ডিউরিং চেক আউট অবশ্যই অন, এটা মাই অ্যাকাউন্ট, তার মানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর অর্ডার আপনি করতে পারবেন। মানে কি বলছে, কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দেয়ার অর্ডার, মানে অর্ডার দেওয়ার পূর্বে, হ্যাঁ মানে চেক আউটের পরেই, হ্যাঁ এবং অর্ডার দেওয়ার পূর্বে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এবার কি বলছে, অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন, সেন্ড পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক রিকমেন্ডেড। অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় তার পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো থাকবে, হ্যাঁ দিবে সে। এবং এখানে পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক যেটাকে বলে, এখানে হতে পারে পাসওয়ার্ড সেট আপের জন্য আপনাকে ইমেল যাবে, যে ইউজ ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাকাউন্ট। এটা আমরা ইউজ ইমেল অ্যাড্রেসটা রাখি, সেন্ড পাসওয়ার্ড এটা না রাখি, কারণ আমরা কোনো লিঙ্ক টিন প্রোভাইড করবো না। ইউজ ইমেল অ্যাড্রেস, যাতে সে ইমেলটা দিয়ে অটোমেটিক অ্যাকাউন্ট করতে পারে, তাই না? কন্টিনিউ উইথ গুগল করেন নাই কখনো, ওই টাইপ অফ থিং। আচ্ছা, এরপরে অ্যাকাউন্ট ইনশিওর রিকোয়েস্ট, এগুলোর প্রয়োজন নাই। এরপরে কি আছে নিচে, আর এসে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ইউর পার্সোনাল মানে হচ্ছে কি, আপনার ডেটাগুলো কোম্পানি কোন কাজে ব্যবহার করবে, একটা তো পলিসি থাকে, ওই পলিসিটা আপনাকে এখানে সেট করে দেওয়া লাগবে। কি বলছে, ইউর পার্সোনাল ডাটা উইল বি ইউজ টু সাপোর্ট ইউর এক্সপিরিয়েন্স throughout this website to manage access to your account and for others purchase described in our privacy policy. So এইটা হচ্ছে আপনার ডেটাগুলো ওরা, এই যে আপনি অ্যাকাউন্ট খুললেন, পরবর্তীতে আপনি যদি কোনো অর্ডার করেন তাহলে এই ডেটাই তারা ইউজ করবে, এইটাই তাদের হচ্ছে পলিসি আর কি। এটা আপনাকে শো করাবে। এখানে যদি ওন পলিসি থাকে ক্লায়েন্টের তাহলে ওন পলিসি দিয়ে দিবে, আর যদি আপনাকে বলে তুমি একটা পলিসি দাও তাহলে আপনারা কি করবেন, আপনার চ্যাট জিপিটি থেকে একটা ইউজার পলিসি ই কমার্সের জন্য কি কি হতে পারে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেশি ক্লায়েন্ট হলে ভাই এগুলো কোনো ম্যাটার করেই না, ঠিক আছে? ওরা পলিসি টলিসি বুঝে না কিছু, ওরা এমনি, আপনি নিজেও পারেন না, আমরাও পড়ি না। আচ্ছা, এরপরে কি বলছে, পার্সোনাল ডেটা রিটেনশন যেটা বলে। তো রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে আমাদের হচ্ছে মান্থ এগুলো সব ডিফল্ট থাকবে। যেমন আমরা এখানে একটা জিনিস দেখি আছে কিনা, আচ্ছা এটা এর পরের সেগমেন্টে, এখানে কোনো পরিবর্তন করবে না, যে ক্যান্সেল অর্ডারস, ডেজ কত দিনে ক্যান্সেল অর্ডার থাকবে, এত শর্ত ওয়েবসাইটে প্রথমে দেওয়া যাবে না। সুতরাং এটা এই পাশ থেকে সেভ থাকবে, শুধু একটা ইমেল যাবে, ওইটা আমরা সেট আপ করবো। কেউ কনফার্ম করলে একটা ইমেল যাবে। তো এখানে কি আছে, ইমেলস। সো ইমেলে যাওয়ার পরে দেখেন কি বলছে, নিউ অর্ডার হইলে একটা ইমেল, ক্যান্সেল হইলে ইমেল, ফেলড হইলে অর্ডার ইমেল যাবে। প্রত্যেকটা স্লটে একটা করে ইমেল যাবে কোথায়, ফেলড অর্ডার যাবে কাস্টমারের কাছে, নিউ অর্ডার আসবে কার কাছে, আমার কাছে, এটা আমার জিমেল। এবং ক্যান্সেল অর্ডার কার কাছে আসবে, আমার কাছে আসবে। ক্যান্সেল ই অর্ডার, ক্যান্সেলড অর্ডার, হ্যাঁ এখানে দুইটাই আছে। সো এখানে
এটা আসবে আমার কাছে। হ্যাঁ, ফেল্ড অর্ডার কার কাছে? আমার কাছেও, কাস্টমারের কাছেও। আর বাদ বাকি সব কাস্টমারের কাছে যাবে, যেমন অর্ডার প্রসেসিং, কমপ্লিট, রিফান্ড, যেগুলো আছে। আপনার পান না যে আপনার অর্ডার প্রসেসিং হচ্ছে, সো এই মেলটা যাবে। সো এই মেলটা দেখতে কেমন হবে দেখেন, ফ্রম কি আছে, কি আছে এখানে? ফ্রম আছে না, মানে কার হতে যাচ্ছে। এন্ড আমি তো এখানে যে আমার টাইটেল দিছিলাম অল অর্গানিক প্রোডাক্টস হেয়ার, আপনারা চাইলে এখানে ব্র্যান্ড নেম আপনাদের নিজেরটা ইউজ করতে পারেন, বা এখানে আপনার কার থেকে যাচ্ছে, ধরুন আমি এখানে দিলাম ফ্রম অল অর্গানিক শপ, অল অর্গানিক শপ। আমার যেহেতু ডোমেনের নাম এটা, তাই না, অল অর্গানিক শপ। ওকে, এরপর আমরা কী করবো, ফ্রম অ্যাড্রেস, কোন জিমেল থেকে। এখানে অবশ্যই আপনার ক্লায়েন্টের বা যে প্রোভাইড করবে তার একটা প্রফেশনাল জিমেল থাকবে, তাই না, প্রফেশনাল জিমেলটা আপনাকে দিয়ে দেবেন। এরপর কি বলছে, লোগো। আপনি চাইলে এখানে টেমপ্লেট অ্যাড করতে পারেন। আর এইখানে যে লোগোর উইথ হাইট কত হবে, এইটা হেডার অ্যালাইনমেন্ট কেমন হবে। সো এই যে ইমেল একটা, এই যে ডেমো দেখতে পাচ্ছেন না, থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার, হাই জন, এখানে যে কাস্টমার তার নাম থাকবে। তো এইভাবে আপনারা তো পেয়েছেন অর্ডার, পান নাই, মানে মেসেজ পান, দাম কত হইলো, সাব টোটাল কত, টোটাল এইভাবে একটা মেইল কাস্টমারের মেইলে চলে যাবে। এখন নিচে আবার কি লেখা আছে, আপনার ডিটেলস, বোঝা গেছে? এইভাবে একটা মেইল সে কিন্তু দিয়ে দেবে আপনাকে, মানে কাস্টমারকে এভাবে একটা মেইল সে দিয়ে দিবে। এখন কথা হলো, এই জায়গাতে আমরা একটা কাজ করব। আমরা যখন ইমেল মার্কেটিং, আপনারা কি ইমেল মার্কেটিং শিখতেছেন? শিখেন নাই? যখন ইমেল মার্কেটিং শিখব তখন আমরা কিন্তু চাইলে এখানে মেইলচিপ অ্যাড করতে পারবো। মেইলচিপের সাথে ইন্টিগ্রেশন করব, একটা টেমপ্লেট আমরা বানাবো। সেই টেমপ্লেটটা এখানে যদি আমরা সেট আপ করে দিই, তাহলে সেই টেমপ্লেট অনুযায়ী একটা মেইল যাবে। যেমন এখানে আমরা চাইলে এই যে কালারগুলো চেঞ্জ করতে পারি, ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি, হ্যাঁ। সো সামথিং লাইক দ্যাট চেঞ্জ করতে পারবেন। এটা জাস্ট দেখার সৌন্দর্য, এছাড়া কিছু না। আচ্ছা, স্যাম্পল ডাউনলোড ফাইল পিডিএফ, দেখি ডাউনলোড করি, কি ডাউনলোড হয়, কি বলছে। এক্সাম্পল, দিস ডোমেন ইজ ফর ইউজ ইন ডকুমেন্টেশন এক্সাম্পল উইথাউট নিডিং পারমিশন, অ্যাভয়েড ইজ ইন অপারেশন। এটা আমাদের অ্যাভয়েড করতে বলতেছে, কারণ আমাদের তো এটা কি, আমরা ডেমো দেখতেছি, তাই না, ও তো আমরা তো রিয়েল এখন কাজ করতেছি না, এই জন্য আমাদের এগুলো জাস্ট দেখাবে, বাট প্রপার কাজ করতে দিবে না। প্রপার কাজ করতে হলে প্রথম শর্ত আপনাকে ডোমেন নেওয়া লাগবে, বুঝতে পেরেছেন? আর ক্লায়েন্ট ডোমেন নেওয়ার জন্য টাকা দেবে বা ডোমেন আপনাকে দিয়ে দেবে, বুঝতে পারছেন? সো এটা আমাদের গেল। আমরা এখান থেকে ইমেল চেক থাকলে সেভ করে দেব, সেভ করে দেব। এরপর এটা অনেক বড়, বুঝছেন, অনেক সময় লাগতেছে না। এরপর আছে কি, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে আবার এই যে ম্যাক্স কি বলে, ম্যাক্সমাইন জিও লোকেশন, আপনার একটা লাইসেন্স লাগবে। ম্যাক্সমাইন জিও লোকেশনের একটা লাইসেন্স লাগবে। সো এই লাইসেন্সটা আমরা সেট আপ করবো। ম্যাক্সমাইন একটা লাইসেন্স দেয় আর কি, আপনার যদি, এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, এই যে এটা একটা ওয়েবসাইট, এরা একটা লাইসেন্স দেয় ই কমার্সের জন্য। এই যে এটা একটা লাইসেন্স দেয় ও এর জন্য, ও কমার্সের সাথে এদের সেট আপ করা আছে, এরা একটা লাইসেন্স দেয়, বুঝতে পারছেন? সো এই ম্যাক্সমাইন লাইসেন্স আমরা করব, এবং আমরা সাইট ভিজিবিলিটি, পয়েন্ট ফর সেল, মাল্টি কারেন্সি, অ্যাডভান্স, এই কয়েকটা জিনিস দেখব, বাট এখন না। ওকে, কারণ কি অনেক কিছু আমরা দেখলাম, এটা আগে করতে হবে, এরপর আমরা এগুলো দেখব। হ্যাঁ, একবারে সব দেখলে গুলাই ফেলবেন। সো এটা এখন থাকবে এভাবে, কারণ এই লোকেশনটা আমাদেরকে সেট আপ করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা লাইসেন্স কি দিবে, তারপরে পেস্ট করা লাগবে। ওকে, সো এটা আমি এখানেই শেষ করতেছি, এরপরে আমি এই কয়েকটা জিনিস দেখব। ওকে।